ওয়েলকাম টু শিক্ষাভবনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে পলিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, যেখানে আমাদের ফার্স্ট টপিক শুরু হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটির ফার্স্ট টপিক আমাদের শুরু হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে WBCS এর প্রিভিয়াস ইয়ারে 1999 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেন টিল প্রিভিয়াস ইয়ার সেখানে সেই পর্যন্ত সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমাদের এখানে আজকে আলোচনা করা হবে। সরাসরি আমরা প্রথম কোশ্চেন চলে আসি। দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ পুট ইন প্র্যাকটিস অন, এটা দেখো 1999 সালের কোশ্চেন এটা, যেখানে আমাদের অপশান কী আছে 15th August 1947, অপশান বি হচ্ছে 26 জানুয়ারি 1949, অপশান সি হচ্ছে 26 জানুয়ারি 1950, অপশান ডি হচ্ছে 26 জানুয়ারি 1951। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি 26 জানুয়ারি 1950। ওকে, এখানে দেখো এর সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। 26 জানুয়ারি 1950 ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সেলিব্রেটেড ইন দ্য রিপাবলিক ডে হিসেবে এটাকে পালন করা হয়, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসেবে 26 জানুয়ারি 1950 থেকে কিন্তু এই ডেটটা পালিত হয়ে আসছে। January 26 was specifically chosen because it was on this day 1930 that Purno Swaraj Day was celebrated। 1930 সালে কিন্তু এই 26শে জানুয়ারি দিনটি কিন্তু পূর্ণ স্বরাজ হিসেবে দাবি করা হয় আমাদের ইন্ডিয়াকে। ফলোয়িং দ্য রেজলিউশন অফ দ্য লাহোর সেশন ডিসেম্বর 29 অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 1929 সালের ডিসেম্বর মাসে যে লাহোর কংগ্রেস এর যে অধিবেশন বসছিল সেখানে কিন্তু এটা ঘোষণা করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্রেসিডেন্ট কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ 1946 ওয়াজ, এটা কিন্তু দেখো 1999-এর কোশ্চেন এটা। এখানে অপশান এ কী আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি আছে জওহরলাল নেহরু, অপশান সি বল্লভভাই প্যাটেল, অপশান ডি হচ্ছে আব্দুল কালাম আজাদ। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এখানে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো এর সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন, অন 11th December 1946 ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে কে ইলেক্টেড হয়, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1946 সালের 11th ডিসেম্বর। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড অন, এটা কত পিলি 2002-এর কোশ্চেন। দেখো অপশান এ আছে জানুয়ারি 26, 1950, জানুয়ারি 26, 1949, নভেম্বর 26, 1949 আর ডিসেম্বর 31, 1949। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নভেম্বর 26, 1949। ঠিক আছে, এই ডেটে হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা অ্যাডাপ্টেড হয়। Next, the Constitution was adopted on November 26, 1949, contained a preamble, 395 articles, 22 parts and 8 schedule, যেখানে কি ছিল 395টা আর্টিকেল ছিল, 22টা পার্ট ছিল আর 8টা হচ্ছে শিডিউল ছিল। Some provisions of the Constitution pertaining to citizenship, elections and provisional parliament came into force on November 26, 1949। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়াস নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অন, ইন্ডিয়ার যে নতুন কনস্টিটিউশন সেটা কবে অ্যাডাপ্টেড হয়, অপশান এ আছে দেখো নভেম্বর 26, 1949, 20 ডিসেম্বর 1949, 25th ডিসেম্বর 1949 আর একটা হচ্ছে 30 জানুয়ারি 1950। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, অর্থাৎ 26 নভেম্বর 1949। তাহলে অপশান এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, ডিউরিং হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ড ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডেলিবারেট আপন অ্যান্ড ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, অপশান সি ডিসেম্বর 46 টু নভেম্বর 49,
অপশন সি আমাদের এখানে রাইট অ্যান্সার। এর সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন কী আছে? ফার্স্ট মিটিং অন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 9 ডিসেম্বর 1946, 1946 সালের 9 ডিসেম্বর কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম মিটিংটা হয়। নেক্সট লাস্ট মিটিং হয়েছিল কবে? 24th জানুয়ারি 1950, 1950 সালের 24th জানুয়ারি। নেক্সট হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ ড্রাফটিং কমিটি সেট আপ বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চেয়ারপারসন যে ড্রাফটিং কমিটি তার চেয়ারপারসন কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি নান অফ দিস। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডক্টর বি আর আম্বেদকর, অপশান সি। নেক্সট বি আর আম্বেদকর চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি হুইচ ওয়াজ সেট আপ অন 29th August 1947, 1947 সালের 29th আগস্ট কিন্তু এই কমিটিটা সেট আপ হয়, যার চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর। ইট হ্যাড 7 মেম্বার্স, এর কিন্তু 7 জন সদস্য ছিল। নেক্সট বিএনরা ওয়াজ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, সেখানে কে নিয়োজিত হন? বি এন রাও। ওকে। নেক্সট হাউ মেনি মেম্বার্স ওয়ার ইনিশিয়ালি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া, যেটা 2007-এর কোশ্চেন। তাহলে মেম্বার কত ছিল? 389, অর্থাৎ 389 জন। নেক্সট ইনিশিয়ালি দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনসিস্টেড অফ 389 মেম্বার্স, later it was reduced to 299 with the creation of a separate constituent assembly for Pakistan। ঠিক আছে, প্রথম অবস্থায় কিন্তু 389 মেম্বার ছিল, পরবর্তীকালে সেটা কমে কত হয়? 299, যেটা পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন সেপারেট হয় তখন কিন্তু এটা তৈরি হয়েছিল। নেক্সট টোটাল স্ট্রেংথ অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি constituted under the scheme formulated by the cabinet mission plan was to be 389. Of course, 296 seats were to be allotted to British India and 93 seats are princely estate. It was finally reduced to 299. যেখানে এই যে 389 তার মধ্যে কত ছিল? ব্রিটিশ ইন্ডিয়ার জন্য অ্যালোটেড ছিল, বাদ বাকি 93 এটা প্রিন্সলি এস্টেট। অর্থাৎ সেখানে যে বিভিন্ন রকম প্রিন্সলি এস্টেট, হায়দ্রাবাদের মতো এরকম যখন যে প্রিন্সলি এস্টেট, সেই এস্টেটগুলোর জন্য 93 সেখানকার মেম্বাররা সিলেক্টেড হয়। যদিও কী হয়েছিল যে ফাইনালি এটা কমে কত আসে? 299। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য বিগেস্ট সোর্স ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ঠিক আছে, তাহলে এখানে সোর্স কোনটা? সেটা হচ্ছে অপশান এ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947, আর নান অফ দিস। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তাহলে বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। এর সঙ্গে কী আছে? দি সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইজ ডেরিভড ফ্রম দ্য ফ্রেজ উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, মেনশনড ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, এরকম উল্লেখ করা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিক। ঠিক আছে। নেক্সট বিগেস্ট সোর্স অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া ওয়াজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ইট ওয়াজ এ স্ট্রেংদি অ্যান্ড ডিলেড ডকুমেন্ট হ্যাভিং 321 সেকশনস অ্যান্ড 10 শিডিউলস। এখানে 321 সেকশনস আছে আর 10টা শিডিউল আছে। Next, India has borrowed from Government of India Act 1935 the federal scheme Office of Public Service Commission Administrative Details. Okay. Next, what was the number of the princely estate in India at the time of partition? Partitionের সময় কটা princely estate ছিল? তাহলে 9-এর রাইট অ্যান্সার আছে আমাদের 562, অর্থাৎ 562টা কিন্তু প্রিন্সলি এস্টেট ছিল সেই সময়। নেক্সট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফলোয়িং দ্য প্যাটার্ন অফ। তাহলে কার প্যাটার্নে ছিল এটা? এটা কিন্তু ব্রিটেনের প্যাটার্নে ছিল। ঠিক আছে, তাহলে অপশান বি আমাদের রাইট অ্যান্সার। এর সঙ্গে কী আছে? দ্য পার্লামেন্টারি সিস্টেম ইজ বরোড ফ্রম ব্রিটেন। ব্রিটেন থেকে কিন্তু পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু আনা হয়েছিল। দ্য পার্লামেন্টারি সিস্টেম ইজ অলসো নোন অ্যাজ দ্য ওয়েস্টমিনিস্টার মডেল। এই যে মডেলটা, যে সিস্টেমটা, সেটা
কি নামে পরিচিত? ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট, রেসপন্সিবল গভর্নমেন্ট অ্যান্ড ক্যাবিনেট গভর্নমেন্ট। দ্য পার্লামেন্টারি সিস্টেম ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বিটুইন দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্গানস। তাহলে যে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ যে অর্গানস তার কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনের ফলে কিন্তু এই পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু স্থাপিত হয়েছিল বা সূচনা হয়েছিল বা তৈরি হয়েছিল। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন, কবে থেকে এটা অ্যাক্টিভ হয়েছিল বা কবে থেকে চালু হয়েছিল? সেটা হচ্ছে অপশান সি, জানুয়ারি 26, 1950, 1950 সালের 26শে জানুয়ারি থেকে। নেক্সট, ইন্ডিয়াস নিউ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বা সাইন্ড অন, তা কবে সাইন হয়েছিল? অপশান এ, 26 নভেম্বর 1949। নেক্সট, দ্য কনস্টিটিউশন of India was put in practice on 26 January 1950, 26 জানুয়ারি 1950 কিন্তু এই কনস্টিটিউশনটা শুরু হয় বা তার কার্যপ্রক্রিয়া শুরু হয়। নেক্সট, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন? এখানে আমাদের রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ। ওকে, নেক্সট, Dr. Sachidananda Sinha was the interim president of the Constituent Assembly when it met for the first time. যখন ফার্স্ট টাইম শুরু হয়েছিল তখন কিন্তু ইন্টারিম প্রেসিডেন্ট কে ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট, মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার ইন হুইচ ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইন টু ব্রিং। তাহলে এই যে কোন ডেট এবং কোন তারিখে মানে কনস্টিটিউশন কেম ইন টু বিং অর্থাৎ তার কার্যপ্রক্রিয়া শুরু হয়, সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950, 1950 সালের কত? 26শে জানুয়ারি। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন? তাহলে ঠিক রাইট অ্যান্সার হবে কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। ইন হুজ report the idea of federation of states was first proposed। তাহলে কার রিপোর্টের আইডিয়া অনুযায়ী ফেডারেশন অফ স্টেট ফার্স্ট প্রপোজড করা হয়? নেক্সট, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কী হবে? মতিলাল নেহেরু, অর্থাৎ অপশান সি আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, ইন্ডিয়া অ্যাচিভড পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল অন, ব্রিটিশ রুলের কাছ থেকে যে পলিটিক্যাল যে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া কবে সেটা অ্যাচিভ করে, সেটা কত? অপশান সি, 15ই আগস্ট 1947, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করা হয়। নেক্সট, হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেটস অফ ইউনাইটেড সোভারিং বেঙ্গল। তাহলে ইউনাইটেড সোভারিং বেঙ্গল এটা কে করেছিলেন? সেটা হচ্ছে এইচ.এস. সোহরাবর্দী। অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, সেটা কি হবে রাইট অ্যান্সার? নভেম্বর 26, 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট, মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার হুইচ ইয়ার দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেম ইন টু বিং। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে থেকে শুরু করে? সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, কী হবে তাহলে রাইট অ্যান্সার আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট, সংবিধান দিবস অর কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড অন ইন্ডিয়া। কনস্টিটিউশন ডে হিসেবে কোন দিনটাকে আমরা পালন করি? সেটা হচ্ছে 26 নভেম্বর। নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা কবে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়? সেটা কবে? 26 নভেম্বর 1949, 26শে নভেম্বর 1949 সালে। দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই, কার দ্বারা প্রিপেয়ার করা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর দ্বারা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা তৈরি হয়। দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন দ্য ইয়ার রাউন্ড। কোন সাল নাগাদ ক্যাবিনেট মিশন ভারতে আসে? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1946, 1946 সালে। Next, Montagu Chelmsford report is associated with
তাহলে কার সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ওকে, নেম দ্য চেয়ারম্যান অফ দি ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন, এখানে রাইট আনসার হচ্ছে জে.বি. কৃপালিনী। ঠিক আছে, নেক্সট 28, দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফর্মড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ড্রাফট কমিটি, সেটা কার দ্বারা মানে কোন সময় তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 29th আগস্ট 1946, 29 আগস্ট 1947 সালে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ইলেক্টেড বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ, কার রেকমেন্ডেশনে এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সেট আপ, সেটা এনাক্টেড হয়। এটা হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার আমাদের, অর্থাৎ ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান। নেক্সট, দ্য ডিম্যান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম অথরিটেটিভ considered by the British government though in an indirect way through, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আগস্ট অফিসার। নেক্সট, ইন্ডিয়ান লেজিসলেচার বিকেম বাইক্যামেরাল, বাইক্যামেরাল অর্থাৎ দ্বিকক্ষ, থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং, তাহলে এটা কার দ্বারা, সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ওকে, তাহলে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। Next, before 26th November 1949, which among the following was the governing law of India? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার আছে অপশান বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট, ডক্টর রাজেন্দ্র প্রসাদ was not a member of which of the following committees of the constitution of the constituent of the following committees of constituent assemblies, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অর্ডার অফ দ্য বিজনেস কমিটি, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং বেস্ট সাপোর্টেড দ্য আইডিয়া অফ ইনক্লুশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইন আওয়ার কনস্টিটিউশন। ওকে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সাপ্রু কমিটি রিপোর্ট অন কনস্টিটিউশনাল প্রপোজালস 1945. Next, Rajaji formula was suggested by the Chakraborty Rajagopalachari in 1944 primarily with a view to, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে রিজলভ দ্য পলিটিক্যাল ডেডলক ইন দ্য কান্ট্রি। ঠিক আছে, অপশানে রাইট অ্যান্সার। নেক্সট, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার কত ছিল, রাইট অ্যান্সার হচ্ছে 389, অর্থাৎ 389 জন। নেক্সট, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড দি স্টেট ইজ বেসড অন দ্য স্কিম প্রোভাইডেড, তাহলে এটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ওকে, নেক্সট, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনস দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট বরোড ফ্রম, অর্থাৎ এখানে যেগুলো আছে কনস্টিটিউশন ইউএস থেকে নেওয়া হয়েছিল, জার্মানি থেকে নেওয়া হয়েছিল, কানাডা থেকে নেওয়া হয়েছিল, একমাত্র চীন থেকে কিছু নেওয়া হয়নি, তাহলে এখানে রাইট অ্যান্সার আমাদের ডি, অর্থাৎ চীন থেকে কোনো কনস্টিটিউশন নেওয়া হয়নি। দ্য ফার্স্ট কমেন্ট্রি টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিটেন বাই, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডক্টর ডি বাসু। দ্য ব্রিটিশ considered the demand for partition of India under, তাহলে কার নেতৃত্বে সমস্ত কিছু হয়েছিল, লর্ড মাউন্টব্যাটেন, অর্থাৎ মাউন্টব্যাটেন প্ল্যান 1947। নেক্সট, দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অধিবেশন কোথায় বসেছিল বা বসেছিল, তাহলে রাইট অ্যান্সার আছে ডিসেম্বর 9, 1946। Next, which of the following was not one of the features of the Government of India Act 1935, তাহলে এটা কি হবে রাইট অ্যান্সার, Dyarchy of Centre and the Provinces। Next, the Government of India Act 1935 vested the residuary power in the,
তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি, গভর্নর জেনারেল। নেক্সট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন বোম্বে সেশন অফ এআইসিসি, অর্থাৎ কবে এআইসিসির কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা সেটা ডিক্লেয়ার করা হয়েছিল? সেটা হচ্ছে আগস্ট 8, 1942, অপশান এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 45, আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্য ফেডারেল কোর্ট হ্যাড, তাহলে কী হবে? অপশান আমাদের ডি, অল অফ দিস, অর্থাৎ অরিজিনাল জুরিসডিকশন অনলি, অ্যাপিলেটস জুরিসডিকশন অনলি আর অ্যাডভাইজারি জুরিসডিকশন অনলি, অর্থাৎ সবগুলো এখানে কিন্তু ফেডারেল কোর্টের। নেক্সট, ফর দ্য ফার্স্ট টাইম দ্য সিস্টেম অফ অ্যাপিলস ফ্রম ইন্ডিয়া to Privy Council in England was introduced by the Charter of, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 1726, 1726 সালে ইন্ট্রোডিউস হয়েছিল। নেক্সট, আন্ডার দ্য চার্টার অফ 1678 এ মেয়র্স কোর্ট ওয়াজ এস্টাবলিশড অ্যাট মাদ্রাস, মেয়র হ্যাড টু বি, তাহলে এখানে আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ইলেক্টেড বাই দ্য এল্ডারম্যান অ্যান্ড বুর্জেজেস এভরি ইয়ার। ঠিক আছে। নেক্সট, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ এস্টাবলিশড বাই দ্য ব্রিটিশ ক্রাউন ইন ইন্ডিয়া কোন খ্রিস্টাব্দে? এটা হচ্ছে 1726 খ্রিস্টাব্দে। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কেম ইনটু ফোর্স অন, তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এইটা কত সালে কেম ইনটু ফোর্স হয়েছিল? সেটা হচ্ছে 14th August 1947। ঠিক আছে। নেক্সট, দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ হেল্ড, প্রথম অধিবেশন কবে বসেছিল? কবে বসেছিল? সেটা হচ্ছে 26th November 1949, 1949 সালের 26শে নভেম্বর। ফার্স্ট যে টপিকটা নিয়ে আজকের পলিটিক্সে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ফার্স্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ার মানে কনস্টিটিউশনের যে ফার্স্ট টপিকটা নিয়ে তার প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো, নিশ্চয়ই তোমাদের খুবই উপকারে আসবে। প্রিভিয়াস ইয়ার যদি ঘাঁটি আমরা, তাহলে দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টার থেকে কোনো কোনো সালে দুটো, কোনো কোনো সালে তিনটে, আবার কোনো কোনো সালে একটা প্রশ্ন অবশ্যই এসছে। সুতরাং WBCS প্রিলিমসের পার্সপেক্টিভে এবং মেন্সের পার্সপেক্টিভে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিক সম্পর্কে আমরা সমস্ত খুঁটিনাটি প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার যেমন করছে এরকম একটা কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা যদি প্রিপেয়ার হই, তাহলে WBCS-এ আমাদের পলিটি থেকে নাম্বার ক্যারি করাটা খুবই ইজি হয়ে যাবে। নেক্সট ইন্ডিয়ান ইকোনমি নিয়ে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমরা নেক্সট দিন আবার হাজির হব। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলো না, যাতে যে নোটিফিকেশানটা সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডসদের মাঝে, এবং অবশ্যই তোমাদের যে ভ্যালুয়েবল কমেন্টস সেটা কিন্তু অবশ্যই করতে ভুলো না। জয় হিন্দ, বন্দে মাতরম।